কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই পুরো বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন এই আচারটি কিভাবে সেটি দেখাবো ছোট্ট এই ভিডিওতে। টক মিষ্টি ঝালের কম্বিনেশনে তৈরি করে দেখাবো এই আচারটি। ভীষণ লোভনীয় আচারটি বানাতে পারবেন খুব সহজেই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কিচেন্স থেকে আমি শারমিন আপনাদের সবাইকে নতুন আরও একটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আম শেষ হয়ে যাওয়ার আগেই কিন্তু বানিয়ে নিতে পারেন এই কাঁচা আমের মজার আচারটি। আর আচারটি বানাতে লাগবে আম। তো ফ্রেশ আম নিয়েছি, আর আমগুলো কিন্তু আমি প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন ছুলে নিচ্ছি। ছুলে নেওয়ার পরেও কিন্তু আমি আমগুলোকে আবারও ধুয়ে নেব, কারণ আমগুলোতে যথেষ্ট পরিমাণের কষ থাকে, সে কষটা কিন্তু বের হয়ে যাবে। তো আমগুলোকে পানিতে ভিজিয়ে নিচ্ছি। আর আমে কষ থাকার কারণে কিন্তু কাটার পরে কালো কালো দেখাবে, তো তার জন্য কিন্তু আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো এখন আমি এই আমগুলো স্লাইস করে কেটে নেব। তো আমি কিন্তু গোল গোল করে কেটে নিচ্ছি, তোমরা যে কোনো শেপে এটাকে কেটে নিতে পারো। তো আমটা কাটা হয়ে গেছে, এখন মাঝখানের বিচিটা কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি। খুব সহজেই কিন্তু বিচিটা ছাড়িয়ে নেওয়া যায়। তো হয়ে গেল আমার সব আমগুলো কাটা এবং বিচিগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন আমি কিন্তু আমগুলো আবার ধুয়ে নিয়েছিলাম, তো পানিগুলোকে কিন্তু আমি মুছে নিয়েছি। এখন আমি গরম পানিতে দেব আর জাস্ট তুলে নেব। খুব বেশি জাল করতে হবে না, দেওয়ার সাথে সাথে কিন্তু এই আমটি আমি তুলে নিয়েছি, শুধু একটু ভাপিয়ে নিয়েছি। তার জন্য কিন্তু গরম ফুটন্ত পানিতে দিতে হবে। পানিটা ঝরিয়ে এখন তুলে নেব। তো সব আম তুলে নেওয়া হয়ে গেছে, এখন একটা বাটিতে নিয়ে নেব। তো গরম থাকা অবস্থায় আমি এখানে পরিমাণ মতন চিনি দিয়ে দেব। আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিলাম। এখন চিনিটা খুব ভালোভাবে এটার সাথে আমের সাথে মিশিয়ে নিচ্ছি। তো আমি 1 ঘন্টা এরকম মিশিয়ে রেখে দেব, তাহলে চিনি থেকে পানি বের হয়ে যাবে এবং আমের ভিতরে কিন্তু চিনিটা প্রবেশ করতে পারবে। আর আমটাও কিন্তু খুব শক্ত হয়ে যাবে, তাহলে আমটা রান্না করার পরে একদমই ভাঙবে না। তো এখানে 5 ফোড়ন নিয়েছি আস্ত ধনিয়া, জিরা, তারপরে দারচিনি, এলাচ, শুকনো মরিচ, আর নিয়েছি আমি এখানে কালো সরিষা, আর নিয়েছি তেজপাতা। তো সমস্ত উপকরণগুলোকে আমি এখন টেলে নেব। যে কোনো আচারে এই মশলাটা দিলে কিন্তু আচারের টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। আপনারাও চেষ্টা করবেন এভাবে মশলাটা তৈরি করে নিতে। তো এখন আমি মশলাটা চেলে নিচ্ছি। এক্সট্রা কোনো ময়লা থাকলে সেটা কিন্তু বের হয়ে যাবে। তারপরে ব্লেন্ডার করে নিয়েছি। খুব বেশি মিহি করে নিই, একটু আস্ত রেখেছি, দেখেই হয়তো বুঝতে পেরেছো। তো এই মশলাটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি আমটা কিন্তু 1 ঘন্টা হয়ে গেছে, আমি এখন 1 ঘন্টা পরে ফিরে আসলাম। তো দেখো চিনিটা কিন্তু একদমই গলে গেছে, একদম চিনি থেকে পানি ছেড়ে দিয়েছে। এখন আমি আবার বসিয়ে দেব চুলার উপরে। তো দিয়ে দিলাম পেনে। তো এখন খুব ভালোভাবে জাল করে নেব এটাকে। তো জাল করে নেওয়া হয়ে গেলে এখানে কিন্তু আমি মশলাটা দিয়ে দেব। আমি যে মশলাটা বানিয়ে রেখেছি সেটার 1 চামচ পরিমাণ এখানে দিয়ে দিলাম, সম্পূর্ণটা লাগবে না। তো এখানে দিয়ে দেব মরিচের গুঁড়া 1 চামচ পরিমাণ দিয়েছি, হলুদের গুঁড়া 1/2 চামচ পরিমাণ দিয়েছি, আর দিয়ে দেব আমি এখানে পরিমাণ মতন লবণ। তো এখন খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখো আমগুলো কিন্তু অনেকটা আস্ত রয়েছে, আমগুলো কিন্তু একদমই ভাঙবে না। আর আমি কিন্তু খুব আস্তে নাড়াচাড়া করছি, যদি ভেঙে যায় সেজন্য। এখানে কিন্তু আমি কোনো তেল ব্যবহার করিনি। এই আচারটা কিন্তু একদমই তেল ব্যবহার করার দরকার হবে না। আর আমি একটু সিরকা দিয়ে দিয়েছি, 2 চামচ পরিমাণের দিয়ে দিয়েছি। তো সিরকাটা দেওয়ার ফলে আমটা কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে না, খুব ভালো থাকবে। তো হয়ে গেল আমার মজার আমের আচার। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আমের আচারটি বানিয়ে নিতে পারো। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটি ফলো দিয়ে রেখো। সবাই অনেক অনেক ভালো থেকো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।